সংবিধানের 70 অনুচ্ছেদের বিরুদ্ধে আমি মামলা করছিলাম, হারিয়ে গেছি। কিন্তু হাত দেওয়া যাবে, 8th অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে হাত দিতে পারলে পরে দিক, যদি বুকে জোর। আর এত যদি সংশোধনী থাকে, 1857-এ সিপাহি মিউটিনি হয়েছে, রাইট? 1857 সালে সিপাহি মিউটিনি হয়েছে, 1860 সালে সেইটা দমন করার জন্য দণ্ডবিধি আইন, সেটা পরিবর্তন করুক। পুলিশ আইন হয়েছে 1861 সালে সিপাহি বিদ্রোহ দমন করার জন্য, সেইটা এই করুক, সংশোধন করুক। 1898 সালে এগুলোরে জায়েজ করার জন্য ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন করা হয়েছে, সেগুলোরে আপডেটেড করুক। তাতে তো কেউ হাত দিবে না। একটা বলছে যে এই সংবিধানটা গণভোটের মাধ্যমে হয়েছে কিনা, এই তো। হ্যাঁ, রাইট। যে সরকার করেছে সেই সরকার কি ম্যান্ডেট নিয়ে করেছে কিনা এমন একটা প্রশ্ন করেছে। ম্যান্ডেট যদি না হয় তাহলে 71-এর যুদ্ধটাকে অস্বীকার করতেছে। এক, দুই হলো যে সংবিধানের কোন জায়গাটা অসঙ্গতিপূর্ণ আছে, কোন জায়গায় কি অসঙ্গতিপূর্ণ আছে? নাই। এটা কি ইসলামের বিরুদ্ধে আছে? নাই। কোন ধর্মের বিরুদ্ধে আছে? নাই। তাইলে এটা অসুবিধাটা কোথায়? কিন্তু চেঞ্জ এখন যে করতে চান, সংশোধন করতে চেঞ্জ যাচ্ছে করতে সেটাও যে চান এসবের জাতীয় বিরুদ্ধে করতে সঙ্গীত। যাচ্ছে এটা কেন মনে করছেন? একজন ইয়াং লয়ার, আমি অবাক হয়ে গেলাম যে একজন ইয়াং লয়ার, সাগর একটা কথা বলি, এটাকে আমার হিউমিলেটেড করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে? না তো স্যার, কেন মনে করছেন এটা? এইটা হইলো কেন যে সবই দেখলাম, দেখছেন এ সবাই হইলো শিবিরের পক্ষে। স্যার আমার এখানে আমরা যখন বিএনপির পক্ষে না। আর মাইন্ড ইট, আমি কিন্তু আওয়ামী লীগার না। এটা অবশ্যই না, কিন্তু আপনাদের কেন যে ধারণাগুলি হয় আমি জানি না। আমাদের বিলং করি না, আমি একটু বলি, আমি জি কোন পলিটিক্যাল পার্টি বিলং করি না। আর যে বলতেছিল যে এর আগে কি হয়েছে, এর আগে এই সমন্বয়কারীদের আয়নাঘর থেকে, ডিবি হারুনের ভাতের হোটেল থেকে বের করছি আমি। আমি হাইকোর্টে রিট পিটিশনারদের পক্ষে আমি দাঁড়াইছি, আমি কথা বলছি। দ্যাটস ওয়াই তারা রিলিজ হয়েছে। ওইখানে বসে তো তারা সাইন দিয়ে আসছিল, স্টেটমেন্টও করছে যে আমরা আন্দোলন উগ্র করলাম। আর অ্যাপয়েন্টমেন্ট আমি না, জনগণ দেয় না। ইউনুসেফি বলছে যে ছাত্ররা দিছে, আমার কথা না, ছাত্ররা দিছে। তো এটা আমি দেওয়ার কে? ইউনুসেফ বলছে, আমার কথা না তো। তোমরা আমার কথা না শুনলে পরে আমি চলে যাবো। আরে দায়িত্ব নিয়ে, তো এটা তো ওনার কথা, আমার কথা না। জনগণ দেয় না, যে তাহলে তুমি বলতেন যে জনগণ ম্যান্ডেট দিচ্ছে, জনগণ আমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আমি সেটা তো বল নাই। ক্লিয়ার? এখন আবু আলম শহীদ সাহেব বলুক না। এখন আপনার কাছে কেন মনে হচ্ছে আপনাকে না, আপনি একটা বড় ধরনের আমাকে একটা দিয়েছেন, একটা দায় দিয়ে দিয়েছেন আপনাকে। আমি হয়তো আমার অনুষ্ঠান এর আগেও বহুবার এসেছেন। এটা হয়েছে কি, আমরা দর্শক একটা পর্ব রাখি এবং আমাদের যে লিঙ্কটা, আমি স্যার বলি বলতেছে যে কি আমি শিবির করতাম, আওয়ামী লীগ এটা একজন হতে পারে, একজন হতে পারে, কিন্তু আমরা কোনোভাবে আমাদের এই লিঙ্কে কে যুক্ত হচ্ছে, কার কি পরিচয়, আওয়ামী লীগের সাথে আমার কি সম্পর্ক? আমি কি আওয়ামী লীগার? আওয়ামী লীগ যদি খারাপ কিছু করে সেটার কৈফিয়ত তো আমি দেবো না। এবং আওয়ামী লীগের সময় বেশি অফিস করছি কিন্তু আমি, বেশি রিট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন উপর মামলা করছি আমি, বেশি এই যে ডিএসএ সিএসএ আইসিটি এর বিরুদ্ধে মামলা করছি আমি, বেইল আনছি আমি, উইদাউট হ্যাভিং এনি পেনি। আর ওনারা এক একজন বীর বিক্রম পাইছে। এখন যদি আপনার কাছে, ঠিক আছে বুঝতে পেরেছি, এখন সার্বিকভাবে আপনি কি মনে করেন সরকারের যে এখন পর্যন্ত যতটুকু দেখেছেন, কোনটা মানে বর্তমান সরকার পুলিশ দেখি না, জিডি করা যায় না কোনো থানায়, আনসার নাই, ম্যাজিস্ট্রেটের উপরে সরকারের আস্থা নাই দেখে মিলিটারি নামাই দিচ্ছে, তাই তো 2 মাসের জন্য। তো 60 দিন পরে দেখবো, 60 দিন পরে কমেন্ট করব। তার মানে আপনি পুরোপুরি ভাবে সন্তুষ্ট নন, যতটুকু আপনার কথা। আমি মোটেই সন্তুষ্ট না, কোনো অগ্রগতি কোথাও দেখি না।
একজনে বলতেছেন, মৎস্য পশুপালন মন্ত্রী বলতেছেন যে আমি না, এটা বাণিজ্য মন্ত্রণালয় ভারতে 3000 টন ইলিশ পাঠাইতেছে। হ্যাঁ, এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের যে সম্পর্ক নাই, সম্পর্কহীন, এটাতে এই কথা দিয়েই বোঝা যায়। তার আগে তো বলছিলেন যে জিনিসের দাম কমবে, মাছের দাম কমবে, চালের দাম কমবে, কিছুই কমে নাই, মানুষের দাম। আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে আমার ফি বাড়ছে, আমার ফি কিন্তু বাড়ছে। তাহলে তো আমি বলি লয়ারদের কাছে একটা ইয়ে আছে, ব্ল্যাক ল মিস হইল গুড মানি। এখন ভালো চলতেছে কি খারাপ চলতেছে, ইটস আপ টু ইউ। কান্ট্রি কি চলতেছে আই ডোন্ট নো, ইটস আপ টু ইউ। আমার ভালো চলতেছে, ফার্স্ট ক্লাস। আমি আপনাকে এই জায়গাতে একটু আপনার মন্তব্য চাই, সেটা হলো যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন আসুক এবং সংস্কারগুলি একটা রাজনৈতিক সরকারের অধীনে হতে হবে। একটা রাজনৈতিক সরকারের জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান থেকে শুরু করে সবকিছু করে সংস্কার করা যায়। কিন্তু এই সরকার চাচ্ছে, একটা বড় অংশ জনগণের একটা বড় অংশ যাচ্ছে না, এই সরকার কোন রাজনৈতিক নয়, সুতরাং যেই বড় বড় সংস্কারগুলি আছে এই সরকারের অধীনে হোক। এই জায়গাতে আপনি কোন আমি পক্ষপাতিত্বের কথা বলবো না, বাট কোন মতটাকে আপনি বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন? আমি 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 চাচ্ছি যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, সিম্পল। আর কোনো কাজ নাই তার। সংস্কার করলেও নেক্সট পার্লামেন্ট যদি সেটা রেটিফাই না করে, তাইলে তার মানে আপনি কোন ধরনের যদি সংশোধনও করতে হয় তাহলে পরবর্তী পার্লামেন্ট করবে। পার্লামেন্ট মানে এই সংবিধানকে হাত দেওয়া যাবে না একেবারেই, এটা আপনি বলছেন। পুনর্লিখন যাবে না। সংবিধানের 70 অনুচ্ছেদের বিরুদ্ধে আমি মামলা করছিলাম, হারে গেছি, কিন্তু হাত দেওয়া যাবে। 8th অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে হাত দিতে পারলে পরে দিক, যদি বুকে জোর জি জি, এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। জি, একটু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। জি, এখন শোনা যাচ্ছে স্যার। এখন যদি পারে 8th অ্যামেন্ডমেন্ট হলো রাষ্ট্রধর্ম ইসলাম, হোসেন যে এখন কনস্টিটিউশন থেকে বিসমিল্লাহ যদি উঠাইতে পারে, উঠাক পারলে। আমি বলতেছি না, এত যদি সংশোধন দরকার উঠাক। কিন্তু আপনি বলছেন যে 1971 সালের 73-এর যে সংবিধান হয়েছে সেটা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে মানুষ সেই 71 না 70-এর ম্যান্ডেট, 70-এর ম্যান্ডেট, 70-এর ইলেকশনের ম্যান্ডেট, 71-এর জেনোসাইড এন্ড 71-এর লিবারেশন ওয়ার, এর ম্যান্ডেট হিসাবে এই 72-এর সংবিধান। কিন্তু 70-এর নির্বাচন তো পাকিস্তানের নির্বাচন হয়েছে, সে পাকিস্তানের সরকার তো আর আমাদের এই সংবিধান তৈরি করতে পারে না। আমি যদি জাস্ট লজিক্যালি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি আর কি, জাস্ট এর জন্য লজিক্যালি আমি বুঝাই দিই। 46-এ যে ইলেকশনটা হয়েছে, যেটা বেসিসে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে, সেটা তো হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ায়। ব্রিটিশ ইন্ডিয়া হয়েছে না, তো দ্যাট ওয়াজ ইললিগাল। জি, তাহলে তো ব্রিটিশ ইন্ডিয়ার পার্ট, ব্রিটিশের পার্ট, ব্রিটিশ কলোনি বলতে হবে। আর এত যদি সংশোধনী থাকে, 1857-এ সিপাহি মিউটিনি হয়েছে, রাইট? 1857 সালে সিপাহি মিউটিনি হয়েছে, 1860 সালে সেইটা দমন করার জন্য দণ্ডবিধি আইন হয়েছে, সেইটা পরিবর্তন করুক। পুলিশ আইন হয়েছে 1861 সালে,
সিপাহী বিদ্রোহ দমন করার জন্য, সেইটা এই করুক, সংশোধন করুক। 1898 সালে এগুলোরে জায়েজ করার জন্য ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন করা হয়েছে, সেগুলোর আপডেটেড করুক, তাতে তো কেউ হাত দিবে না। ঠিক আছে, কিন্তু এই সকল দায় এখন এই যে বর্তমান পরিস্থিতি স্যার খুবই একটা মোটামুটি অসামঞ্জস্যতাই চতুর্দিকে আপনার ছড়ানোর কারণে দেখা যাচ্ছে এখন এই বড় বড় সংকটগুলি দেখা দিয়েছে। এটির জন্য আপনি সাবেক সরকার শেখ হাসিনার পালিয়ে যাওয়াটাকে কতটুকু দায় দিচ্ছেন? শেষ মন্তব্য শুনে আপনার আমি না, এটা আমি সমর্থন করি না, কারণ বঙ্গবন্ধুকে আমি রেসপেক্ট করি, আওয়ামী লীগ করি আর না করি। উনি কিন্তু কখনো পালান না, জেলে গেছেন, এবং 75 15 আগস্ট কিন্তু উনি এই হাইড এন্ড সিক করতে যান না, ফেস করতে গেছেন এবং শহীদ হয়েছে। হ্যাঁ, এবং অনেকে বলে যে মানুষ ইন্নালিল্লাহ পড়ারও সুযোগ পায় না, হতবন্ধ হয়ে গেছে, বিকজ ইট ওয়াজ আউট অফ। জি, আবার আপনার হয়তো কোনো কল এসছে। জি জি জি, এখন দেশে জেলে যাইতেন, জেলে গেলে পরে আমার কোনো আপত্তি ছিল না। উনি 111 এর পরও জেলে গেছে, আবার না হয় জেলে যেতেন। জি, এটা আমি মোটেও সমর্থন করি না। তার মানে তার চলে যাওয়া, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়াটাকে বা পালিয়ে যাওয়াটাকে আপনি সমর্থন করেন না। তো এই বিপদ বা এই বড় পালিয়ে যাওয়া আমার কাছে দেশত্যাগ। দেশত্যাগ পার্থক্য আছে ল্যাঙ্গুয়েজে। না, কারণ উনি তো বলেছেন যে দেশ ছেড়ে তিনি পালাবেন না, কখনোই পালাবেন না। এখন এটাকে আপনি বলছেন যে পালানো না, এটা তো লায়াবিলিটিজ আমি নেব না। জি, আমি তো আওয়ামী লীগ করি না। রাইট রাইট। না ঠিক আছে, আপনি সবসময় সব দলের পক্ষে যেগুলো বিপদে আপনি ভূমিকা রেখেছেন করি ওইটুকু প্রাইম মিনিস্টার। জি জি, দ্যাটস ওয়াই। জি, এটা সত্যি যে 8 সালের ইলেকশনে উনি যথার্থভাবেই হয়েছে নাকি? জি, ডেফিনেটলি। পরের ইলেকশন নিয়ে তো প্রশ্ন, তখন আপনি কথা বলেননি। আমি এখনো স্বীকার পাই যে প্রশ্নবিদ্ধ। 14 সাল বা 18 সাল না, 18 সালের ইলেকশনই বোধহয়, যেটা রাতের বেলা হয়েছে। এখন আমি বলি, এই রাতের বেলায় ইলেকশনে আমলা কামলা আবারও বলি, এরা বাদে ছাত্রলীগ বা আওয়ামী লীগ ভোট দিতে যায় না। ব্যালট বাক্স ঢুকাইলে পরে আমলা কামলারা ঢুকাইছে। সেই আমলা কামলাদের কয়জনের বিরুদ্ধে প্রসিডিংস ড্র করা হয়েছে। হ্যাঁ, এবং এমন ভাবে ঢুকেছে যে বিএনপির মতো অর্গানাইজেশন টের পায় না যে দিনের ভোট রাতে হয়ে গেছে। এটা কি পলিটিক্যাল পার্টি? দিনের ভোট রাতে হয়ে গেছে এটা টের পায় না। আমি তো বলছি, কামাল স্যারের বলছি, স্যার এটা টের পান না, কারণ না দুপুর পর্যন্ত টের পাই, পরে টের পাইছি। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, এটা আমলা কামলার ঢুকাইছে, আমলা কামলার করছে, কেয়ারটেকার করলেও তাই হবে। এখন তো ছাত্ররা ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, ট্রান্সফার করতেছে। ফার্স্ট ক্লাস অবস্থা সেক্রেটারিয়েটে। জি, আমরা সবসময় আপনি আবু আলম শহীদ খানের সৌভাগ্য যে তার আগে রিটায়ার্ড করছে। না ঠিক আছে, আবুল আলম শহীদ খানের রিটায়ার করেছে, তবে আমরা মনে করি ওনার প্রয়োজনীয়তা, আপনাদের প্রয়োজনীয়তা সবসময় ছিল, আছে, থাকবে। আপনি সবসময় ভালো ভূমিকা রেখেছেন, যে কোনো সংকটে, দেশের জাতীয় সংকটে আপনি সবসময় ভূমিকা রেখেছেন। বিপদে যারা পড়েছে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়াবেন, এই আশা প্রত্যাশা সবসময় থাকলো।